আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো সেদিনকের যে ভিডিওটি আমি ছেড়েছিলাম, ফ্যামিলি একসঙ্গে কেনাকাটা করতে গিয়েছিলাম। তো আমরা তামিমি মার্কেট থেকে আবার এখানে যে একটি সুপার মার্কেট আছে, মূলত এই সুপার মার্কেটে বাংলাদেশি এই ভাবির হাজব্যান্ড চাকরি করে। তো আমরা আজকে একটু বাইরে ঘোরাঘুরি করব, এ কারণে ওই দোকানে চলে গেলাম। দোকানে থেকে কিছু কেনাকাটা করব এ কারণে। আর যেহেতু আমরা দেশে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একে একে সমস্ত কিছু কেনাকাটা করে নেব, এ কারণে ওখানে নাকি নতুন অনেক কিছুর কালেকশন এসেছে, নতুন নতুন জিনিসের। তো ওই ভাইয়াটা ভাবির কাছে ভয়েস দিয়ে বলে দিয়েছে তোমরা আসো, এসে দেখে যাও, আর আমার যদি চয়েস হয় চয়েস মতো অল্প কিছু জিনিস হয়তো বা কেনাও হয়ে যেতে পারে, কারণ যে কোনো জিনিসই বেশি ভালো লেগে গেলে আমি সেটি সঙ্গে সঙ্গে নিয়ে যাই, তবে সামর্থ্যের মধ্যে যদি হয়। তো যাই হোক, অবশেষে আমরা এই মার্কেটে চলে আসলাম। এখানে এই মার্কেটে বেশিরভাগ জিনিসই 5 রিয়াল 75 পয়সা। এখানে জিনিসের মূল্য, আর খুব কম সংখ্যক জিনিসই আছে যে বেশি প্রাইজের হয়। তো এই মার্কেট থেকে আমরা মূলত যেসব জিনিসগুলো সংসারের কাজে লাগে সেই জিনিসগুলো আমি কিনে থাকি খুব কম, কারণ এখানকার জিনিস হাজার যাই থাকুক না কেন, অনেক আইটেমের জিনিস থাকুক না কেন, আমাদের সমস্ত জিনিস তামিমি মার্কেট থেকে কেনা হয়। তো এখানে আমি আমাদের কিংবা মেয়েদের সুন্দর সুন্দর ক্লিপ, কসমেটিকের যে ক্লিপ আইটেমের জিনিসগুলো খুবই সুন্দর সুন্দর পাওয়া যায়। তো এখান থেকে ক্লিপ আইটেমের জিনিসগুলো বেশিরভাগ নেওয়া হয়। আর এই ভাবি, আমাদের সঙ্গে যে ভাবিটি এসেছে, সেও কিছু কেনাকাটা করবে। তো এরই মধ্যে যে জিনিসগুলো দেখলাম, আমার একটি জিনিস খুবই চয়েস হয়ে গিয়েছিল। তো জিনিসটির দাম অনেকটাই বেশি, এখানকার সৌদি আরবের প্রায় 40 রিয়ালের মতো দাম। তো যেগুলো অনেক বেশি দাম হয় সেই জিনিসগুলো আমি ওখানে দেখে ছবি তুলে নিয়ে আসি। আসার পরে পুষ্পর আব্বুকে দেখাই, সে যদি অনুমতি দেয় আমি নিই, কারণ বেশি দামের জিনিস ও সব সময় বলে যেগুলো অনেকটা বেশি দাম সেই জিনিসগুলো এসব মার্কেট থেকে না নেওয়ার জন্য। কারণ একই রকম একই কোয়ালিটির একই কোম্পানির জিনিসই পাওয়া যাবে ভালো মার্কেটগুলোতে, কিন্তু সেই জিনিসগুলো অনেকটা উন্নত। তো আমি এই ভিডিওর মধ্যে তামিমি মার্কেটে গিয়েছিলাম সেই ভিডিও কিছু কিছু অ্যাড করেছি, কারণ আমি এর আগে যে ব্লগটি করেছি সেই ব্লগ ভিডিওতে অনেক বড় হয়ে গিয়েছিল, ভিডিওটি অনেক বড় লং হয়ে গিয়েছিল। তো কিছু কিছু ভিডিও আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি, যেহেতু একই দিনে আমরা মার্কেটে গিয়েছিলাম। তো এখানে আমার মেয়ে আরেকটি কথা, এখানে যে সবগুলো ফলগুলো পাওয়া যায় এসব মার্কেটে, তো ফলগুলো বাইরে যেসব বাজার আছে, তো বাজারের তুলনায় এই মার্কেটে ফলের দাম দ্বিগুণ। তো ফলগুলো এখানে সুন্দর করে প্রসেসিং করে রাখা হয়, জানি না এ কারণে দাম অনেকটা বেশি নাকি। তো আমার মেয়ে মার্কেটে আসলে তাকে কেকের সাইডে আসা লাগবে। তাকে কেক এক পিস হলে নিয়ে দেওয়া লাগবে, তো তার এটি বায়না। আর চকলেটে তো আছে, আমার মেয়ের আরেকটি স্বভাব আমি এর আগেও বলে দিয়েছি, যেটি হচ্ছে আমার মেয়ে চকলেট কিংবা কেক যাই দেখুক না কেন, এখানে কেক যেগুলো অনেকগুলো দাম, অনেকটা দাম, সেগুলো পিস পিস করে বিক্রি করা হয়। তো যখন ওর আব্বুর কাছে বায়না ধরে, ওর আব্বু আনাম
পুরোটাই বড় কেক নিয়ে যায়। ওর জন্য এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। আর আমি যখন ওর সঙ্গে করে নিয়ে আসি, কারণ আমার কাছে বাজেট খুবই কম পরিমাণের থাকে আর আমি টাকাটা অতিরিক্ত অপচয় করাটা খুবই অপছন্দ করি। তো যেহেতু একমাত্র মেয়ে, তাকে সঙ্গে করে নিয়ে যেতে হলে কিছু না কিছু কিনে দেওয়াই লাগবে। কিছু কিনে না দিলে আমার নিজের কাছেও ভালো লাগে না। তো আজকে আমার মেয়ে বায়না ধরেছে, সে চকলেট নেবে না, তাকে কেক নিয়ে দেওয়া লাগবে। তো এখানে বড় বড় কেক আছে, আর যে কেকগুলো অনেকটাই দাম, অনেক প্রাইস, সে কেকগুলো ছোট ছোট পিস করেও রাখা হয়েছে, পিস অনুযায়ী এখানে বিক্রি করা হয়। তো আমি ওকে আগে বলে রাখি, আর ও জানে যে আমার সঙ্গে সে যদি বাইরে বের হয় কেনাকাটা করার জন্যে, আমি তাকে কখনোই বড় কেক কিংবা অনেক দামির এগুলো কখনোই আমি তাকে নিয়ে দেব না। যে বায়নাটা ওর আব্বুর কাছে করে, ওরা আব্বু সঙ্গে সঙ্গে বায়নাটা পূরণ করে দেয়। তো আমি এটার ঘোর বিরোধিতা, কারণ সঙ্গে সঙ্গে বাচ্চাদের কোনো কিছুই দেওয়া ঠিক না। তো যাই হোক, তাকে অল্প কিছু পরিমাণের হলেও কিনে দেওয়া লাগবে। তো আমার মেয়েটা আরও কিছু দেখতেছিল, ওর আন্টি ওকে জোর করে নিয়ে যাচ্ছে ওদিকে। তো আমার মেয়ে আরও কিছুক্ষণ থাকবে, কেনাকাটা করবে, এ কারণে সে বারবার আন্টি জোর করে আনার সত্ত্বেও চলে যাচ্ছে ও সাইডে। আর সৌদি আরবে আসার পর থেকে যতটুকু টাইমে আমরা বাইরে কেনাকাটা করার জন্য হোক আর বেড়ানোর জন্য হোক বাইরে বের হই, সেই টাইমটুকু খুবই ভালো কাটে। মনে হয় না যেন আমরা অন্য কোনো দেশে এসেছি। আমরা ফ্যামিলি ছেড়ে, নিজের অতি কাছের মানুষদের ছেড়ে অনেকটা দূরে আসি। যতটুকু টাইমে বাইরে কাটাই, বাইরে ঘোরাঘুরি করি, মনের মধ্যে খুবই শান্তি একটি কাজ করে। আর রুমে আসার পরে একা একা থাকাটাই কেমন যেন কষ্টদায়ক হয়ে ওঠে। আর যেহেতু আমার সঙ্গে এর আগে একটি বাংলাদেশি ভাবিদের পরিচয় হয়েছিল, তারা সিলেটে তাদের বাড়ি। তো ফ্যামিলিতে তাদের কোনো বাচ্চা কাচ্চা নেই, তার হাজব্যান্ড যতটুকু পরিমাণে রুমে থাকে ততটুকু পরিমাণে তার ভালো লাগে। আর রুম থেকে চলে যাওয়ার পরে কিন্তু সে একা প্রচণ্ড বোরিং ফিল করে। তো সে আমাকে ফোন দিয়ে বলতো, ভাবি একটু বাইরে হেঁটে আসি, ঘুরে আসি পার্কের সাইডে গিয়ে। তো আমার চাইতে এমন ফ্যামিলি যারা সৌদি আরবে আসে কিংবা বাইরের রাষ্ট্রে থাকে, তাদের মনের অবস্থাটা আমাদের মনের অবস্থার চাইতে কিন্তু অনেকটা ভয়ানক। কারণ আমার সঙ্গে আজ যে ভাবিটি এসেছে, আমরা একই বিল্ডিংয়ে থাকি। তো এই ভাবির কোনো বাচ্চা কাচ্চা নেই, সারাদিন তার হাজব্যান্ড এই সুপার মার্কেটে চাকরি করে। আর যতটুকু টাইম সে পায় সে তার ফ্যামিলির সঙ্গে কাটানোর চেষ্টা করে, যেহেতু তার ওয়াইফ রুমে একা একাই থাকে। তো এ কারণে ভাবিও বারবার আমাকে ফোন দিয়ে বলে, ভাবি আমরা একটু বাইরে বের হই। আর পুষ্পকে পেয়ে তো তার সময়টা মাসাল্লাহ ভালোই যায়, কারণ এখানে যেহেতু আমরা দোতলায় থাকি, ভাবি একতলায়। আর আমার ফ্ল্যাটের সামনে যে পাকিস্তানির ফ্যামিলিটি আছে, তার একটি ছোট মেয়েকে নিয়ে সময়টা পুষ্পর মাসাল্লাহ ভালোই কাটে। তো ভাবি বারবার ফোন দিয়ে বলে, পুষ্পকে পাঠিয়ে দাও, মৌকে পাঠিয়ে দাও। তো মৌ কেন আমাদের রুমে আসে না? তো মৌ এদিকে তো ছোট বাচ্চাদের সঙ্গে সময়টা তার মাসাল্লাহ ভালো কাটে, এ কারণে সে আর ভাবি রুমে যেতে চায় না। তো ভাবি আমাকে ফোন দিয়ে বলে যে আমরা একটু বাইরে বের হব, বাইরে ঘোরাঘুরি করব, একটু বাইরে যেতে হবে। তো যেহেতু আমার মেয়ের পড়াশোনার ব্যাপার আছে, সে পুষ্প যেদিন পড়াশোনাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেয়, তো বাইরে বের হওয়ার কোনো সমস্যা হয় না। আর যেদিন ওর পড়াটা কমপ্লিট হয় না, ভাবি কিংবা আমি চাইলেও বাইরে যেতে পারি না। তো সব মিলে বিদেশ প্রবাস জীবন, যারা প্রবাসে থাকে তাদের জীবনটা কেমন, আমি এই সৌদি আরবে এসে একটু হলেও বুঝতে পেরেছি যে নিজের দেশের মানুষ, নিজের বাবা মা আত্মীয় স্বজনকে ছেড়ে অনেকটা দূরে থাকা কতটা কষ্ট। যেহেতু আমাদের শ্বশুর বাড়ি, আমাদের বাবার বাড়ি খুবই পাশাপাশি, দূরে আমাদের তেমন একটি কোথাও যাওয়া হয় না, থাকা হয় না, এই প্রথম।
যে নিজের বাবা মাকে ছেড়ে অনেকটা দূরে থাকা লাগছে, নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে। তো কতখানি কষ্ট লাগছে আমি এটা ফিল করতে পারছি। আর আমি তো আমার ফ্যামিলির সঙ্গে থাকছি, আর যারা প্রবাসে আসছে সম্পূর্ণভাবে একা, তাদের ফ্যামিলিকে ছেড়ে আসছে, তাদের মনের অবস্থাটা যে কেমন, তারা কেমনটা কষ্ট ফিল করে একটু হলেও আমি একটু অনুভব করতে পারছি। তো এই ভাবি এসেছে সৌদি আরবে 6 মাস হচ্ছে। আমাদের আসা আর ভাবির আসা সেম সেম টাইমে। তো তাদের মনের অবস্থাটা খুবই খারাপ। তাদের ঘরে একটি বাচ্চা কাচ্চা নেই, তাদের বিয়ের অনেকটা বছর হয়ে গেছে। তো তাদের মনের অবস্থা অনেকটাই খারাপ। আর আমাদের সঙ্গে পরিচয় হয়ে, বিশেষ করে আমার মেয়ের মতো একটি মিশুক, সবার সঙ্গে আমার মেয়ে খুব সহজেই মিশে যায়। তো এমন একটি মেয়ে, তাদের সঙ্গে পরিচিত হয়ে সবাই কিন্তু ভালো বোধ করছে। বিশেষ করে এই ফ্যামিলিটি এবং চলে গেছে যে এই সিলেটি ফ্যামিলিটি আমার মেয়েকে অনেকটাই মিস করে। মাঝে মধ্যে ফোন দিয়ে আমার মেয়ের খোঁজ খবর নেয় আর বলে যে মৌ, আমার মেয়ের পুরো নাম পুষ্পা আফসারি মৌ। তো এখানকার যে ভাবিদের সঙ্গে আমাদের দেখা হোক, ওরা সবসময় মৌ নামে তাদেরকে, আমার মেয়েকে তারা ডাকে। তো মাঝে মধ্যে ফোন দিয়ে বলে, মৌ তোমাকে আমি অনেকটা মিস করছি। সব চাইতে নাকি মৌর কথা খুবই মনে পড়ে, যেহেতু সব সময় আমার মেয়ে তাকে সময়টা বেশি দিয়েছে, তাদের রুমে ঘুরতে যেত। আর যেহেতু ওই সিলেটের ভাবিটির বয়সটা খুব বেশি একটা না, 20-21 বছর বয়স হবে। তো আমার মেয়ের সঙ্গে খুব ভালো একটি সম্পর্ক হয়ে গিয়েছিল, মাঝে মধ্যে ফোন দেয়। তো এই সবগুলো শুনতে খুবই ভালো লাগে যে আমার মেয়ের সঙ্গে এখানকার ফ্যামিলি, যেসব ভাবিরা, আর ছোট্ট একটি বাচ্চাও একটি পরিচয় হয়েছে। তো মেয়ের কথা সবার মুখে শুনলে যে আমার মেয়ে নাকি সবার সাথে অনেকটাই মিশুক, খুবই ভালো একটি মেয়ে, শুনতে মাশাআল্লাহ ভালোই লাগে। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজ এ পর্যন্ত। আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।